জিনিসটা আরো পরিষ্কার করার জন্য দ্রৌপদী বললেন, প্রভু হ্যাঁ তা সত্য, কিন্তু আপনার বোন তো অনেক আগে থেকে বিপদের সম্মুখীন ছিলেন, তো প্রথম থেকে তাকে আপনি সাহায্য করলেন না কেন? তখন ভগবান উত্তর দিচ্ছেন, দেবী কেউ আমার সাহায্য চাইলে না তা তাকে আমি সাহায্য করব? আমি তো গায়ে পড়ে নিজে এগিয়ে সাহায্য করতে পারি না। আস্তে আমার সাহায্য করতে গেলে তো আমাকে মানবেই না। আমি জানি তার যে অসহায় পরিস্থিতি প্রথম থেকেই ছিল, সে ছিল রজস্বলা, মানে ঋতুমতি, যেটা মায়েদের বা পিরিয়ডের সময় সে অন্দরমহলে ছিল, বাইরে পিরিয়ডের সময় শান্ত, বাইরে বেরোনো নিষেধ, শরীরটা অশুদ্ধ হয়ে যায়। সে অশুদ্ধ শরীরে কারোর সঙ্গে মেলামেশা, মঠ মন্দিরে যাওয়া নিষেধ করা হয়। তো সে নিজের অন্দরমহলে ছিলেন, এক বস্ত্রে ছিলেন। মায়েরা অনেকগুলো বস্ত্র পরেন, তার এক বস্ত্রে ছিলেন। আর সেখানে কোনো প্রকার পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু এরা এই রাজার ভূমিকা নিয়ে নিজের শক্তিকে অপপ্রয়োগ করে সে অন্দরমহলে ঢুকেছেন। ঢুকে দ্রৌপদীর চুলের মুঠি ধরে নিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে এসেছেন সবার মধ্যে। তখন কিন্তু আমি যাইনি, আমি দেখেছি দ্রৌপদীর পরিস্থিতি। সে তো আমাকে ডাকেনি। তো তাকে যখন চুলের মুঠি ধরে সবার মধ্যে এনে পৌঁছানো হলো, এবং দুর্যোধন অর্ডার দিচ্ছেন যে দুঃশাসন, একে সম্পূর্ণরূপে বিবস্ত্র করে দাও। আর দুর্যোধন বস্ত্র টানতে শুরু করেছে, শাড়ি। আর দ্রৌপদী আকুল ভরে, তার অনেক শ্বশুর ছিল, অনেক স্বামী ছিল, সবার কাছে আকুল ভরে প্রার্থনা করেছে, এই বিপদ থেকে আমাকে আপনারা বাঁচান। আমি আপনাদের বাড়ির একজন সদস্য, গৃহবধূ। আমার এই পরিস্থিতি আপনারা কিভাবে বিচার করছেন? প্লিজ আমাকে আপনারা সেভ করুন, রক্ষা করুন। করজোড়ে বিনতি করতে করতে কাঁদতে কাঁদতে সবার কাছে গেছেন, কেউ কর্ণপাত করেননি। দুর্যোধনের ভয়ে কেউ কর্ণপাত করেন। আর পঞ্চপাণ্ডবের দুর্যোধনের ভয় ছিল না, কিন্তু পঞ্চপাণ্ডব ছিলেন পাশা খেলায় হেরে যাওয়া ব্যক্তি। তাদের কোনো প্রকারের সেখানে বাক্য ব্যয় করার পরিস্থিতি ছিল না। তো তারাও চুপ। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কত বড় বড় ব্যক্তিত্ব সেখানে ছিলেন। গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, পিতৃব্য ধৃতরাষ্ট্র, কৃপাচার্য, অনেক ব্যক্তি ছিলেন। তো কেউ তাকে রক্ষা করতে পারেন। তখন চিন্তা করলেন, একজন দুঃশাসন হচ্ছে 10,000 হাতির বল, তার কাছে একটা মহিলা কতটুকু, তার কাপড় ধরে টানছেন। তথাপি চিন্তা করলেন, এক হাতে তিনি গোবিন্দকে ডাকছেন, এক হাতে নিজে চেষ্টা করছেন শরীরে বস্ত্র আভরণটাকে ধরে রাখার জন্য। এত জোরে জোরে কাপড়কে টানছে, তিনি আর থাকতে না পেরে হাত তুলে দিলেন, হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। গোবিন্দ ভাতের থালা ছেড়ে ছুটে এসে
এসে দ্রৌপদীকে তো কাপড়ে ভরে দিলেন। দুঃশাসন কাপড় টানতে 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 কাপড়ের একটা ঢিপি হয়ে গেল, কাপড় আর শেষ হচ্ছে না। চিন্তা করছে সবাই, আর এই কাপড় আসছে কোত্থেকে? এটা কি কাপড় দিয়ে তৈরি নাকি? ভগবান উপর থেকে শাড়ি সাপ্লাই দিচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না, শুধু খালি কাপড় দেখতে পাচ্ছে, দ্রৌপদীর শরীর থেকে বেরোচ্ছে কাপড়। আর কাপড় টানতে 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 এরা সবাই যারা দুর্বৃত্ত যারা ছিল, দুর্যোধনের টিম, তারা হাততালি দিচ্ছে। আর কাপড় টানতে টানতে ধড়াম করে পড়ে গেলেন দুঃশাসন, থকে গেলেন। আর এইসব দেখে পঞ্চস্বামী তারা তো মাথা নিচু করে আছে। এদিকে ভীমের আর রাগ সহ্য হচ্ছে না। ভীম একটা একটা পরিকল্পনা করেই যাচ্ছে। দুর্যোধন সেই পরিস্থিতিতে দুঃশাসনকে উৎসাহ প্রদান করছে, ভাই টানো কাপড়, এরকম করে করে তিনি উরুতে থাইতে আঘাত করছেন। তখন ভীম প্রতিজ্ঞা করে, দুর্যোধন আমি কিন্তু তোমাকে ছাড়ব না, তোমার ওইখানেই উরু ভঙ্গ করো, ওইখানেই গদা মেরে তোমার এই জায়গাটা ভেঙে দেবো একদম। প্রথম প্রতিজ্ঞা করে বসলেন। আরে দুঃশাসন মহাপাপী, যেখানে অশুদ্ধ অবস্থায় মহিলাদের গায়ে হাত দেওয়া যায় না, তুমি পাপী কুলাঙ্গার, এটা মহিলাকে হেনস্থা করছো। আমার হৃদয়ে ক্রোধ আর সহ্য হচ্ছে না। তোমাকে তোমার বুক চিরে আমি যতক্ষণ রক্ত পান না করছি ততক্ষণ আমার মনের শান্তি হবে না। আর যে চুলের মুঠি তুমি ধরেছ, তোমার বুকের রক্ত দিয়ে তার চুলকে আমি শ্যাম্পু করে দেব, তবে আমার শান্তি। আর তোমার সবগুলো ভাইকে আমার এই গদার আঘাতে চূর্ণ বিচূর্ণ করব। এক একটা করে লিস্ট করেই যাচ্ছেন। পরিকল্পনা করেছেন ভীম, আর ভগবান যেহেতু ভীম বড় ভক্ত, তার সমস্ত পরিকল্পনাগুলোকে একে একে পালন করিয়েছেন। যখন দুঃশাসনকে বধ করলেন, আর দ্রৌপদীও সেরকম ছিলেন। আমি যতদিন এই দুঃশাসনের রক্তে আমি চুলকে রঞ্জিত না করছি, ততদিন আমি চুল বাঁধব না। একজন পাঠক বলছেন, জানি না আজকালকার দিনের মহিলারা চুল খুলে রাখে, কে জানি কাকে সে বধ করবে। তো প্রশ্ন হচ্ছে, ভগবান সাহায্য করেছিলেন, পঞ্চপাণ্ডবদের পাশে ছিলেন, তাই ভগবানের আরেক নাম হচ্ছে পাণ্ডব প্রাণ গোবিন্দ। শুধু সাহায্য করেছিলেন না, তিনি পাণ্ডবদের বাড়িতেই কাটাতেন। তিনি এত পত্নী গ্রহণ করেছিলেন 16,108, কিন্তু বেশিরভাগ সময় তো তিনি বোনের বাড়িতে কাটিয়েছেন, দ্রৌপদীর কাছে, সুভদ্রার কাছে কাটিয়েছেন, পাণ্ডবদের সঙ্গে ছিলেন। পাণ্ডব প্রাণ। তো আমরাও এখানে ব্রহ্মার কাছ থেকে শিক্ষা পাচ্ছি যে ধিয়া চিরম হৃদয়াসম স ঈশবিদ ধাতুমে, ভগবান